গত 7/2/26 তারিখে আমাদের অনারেবল এমপি ম্যাডাম একটা অভিযোগ দায়ের করেছেন। সেটা হচ্ছে সুরজিৎ দাশগুপ্ত বলে একজন ভদ্রলোক নয়ডা থেকে একটা ফেক চ্যাট, যেটা এমপি ম্যাডাম আর প্রশান্ত কিশোরের মধ্যে হয়েছে বলে উনি টুইট করেন। আমাদের ডিজিটাল ফরেন্সিক থেকে আমরা টেস্ট করে দেখেছি ওটা পুরো ফেক এবং ফোর্জড, এবং তার উপর আমরা কেস রেজিস্টার করি এবং কেস করার পরে আমরা সুরজিৎ দাশগুপ্তকে নোটিশ করি। উনি নয়ডার বাসিন্দা, এবং 9 তারিখে আমরা 7 তারিখে কেস লজ করি, ওনাকে থানায় আমরা নোটিশ করে ডাকি। কিন্তু 9 তারিখে উনি আমাদের কাছে অ্যাপিয়ার হন না এবং আমাদের সাথে কোনো রকম অফিসিয়াল করেসপন্ডেন্সও করেন না যে উনি আসতে পারবেন না বা কেন আসতে পারছেন না। তারপরে আমরা আমাদের লোকাল কোর্টকে প্রেয়ার করি এবং লোকাল কোর্ট থেকে ওয়ারেন্ট ইস্যু হয়। সেই ওয়ারেন্টের বলে আমাদের একটা টিম নয়ডাতে ওনাকে অ্যারেস্ট করার জন্য যায়, এবং লোকাল পুলিশের অ্যাসিস্ট্যান্স দিয়ে যখন আমরা রেড করতে যাই তার বাড়িতে, তাকে বাড়িতে পাওয়া যায়। কিন্তু লোকাল পুলিশ অদ্ভুতভাবে ওখান থেকে আমাদেরকে পুরো টিমকে টেনে, প্রায় 12-14 জন মিলে আমাদের টিমটাকে পুরো টেনে ওখান থেকে নিয়ে চলে যায় এবং সুরজিৎ দাশগুপ্তকে বাড়ি থেকে পালিয়ে যেতে ফুললি অ্যাসিস্ট করে ইউপি পুলিশ। এটা কোন পুলিশ স্টেশনের কথা বলছো? এটা ফেজ 2 পুলিশ স্টেশন আন্ডার নয়ডা ডিস্ট্রিক্ট, চৌকি নাম্বার 110। এবং আমরা তাকে অ্যারেস্ট করতে পারি না এবং আমাদেরকে ওখান থেকে নিয়ে এসে আমাদের টিমকে প্রায় ঘন্টা দেড়েক ফেজ 2 পুলিশ স্টেশনে বসিয়ে রাখা হয় অকারণে। এবং আমরা অনারেবল কোর্টের অর্ডার এক্সিকিউট করতে ওখানে গেছিলাম, কিন্তু পুলিশই বাধাপ্রাপ্ত হওয়ার জন্য আমরা সেটা এক্সিকিউট করতে, তাকে অ্যারেস্ট করতে পারিনি। আমাদের টিম এখনও ওখানে রয়েছে এবং আমরা ওনাকে অ্যারেস্ট করার জন্য সব রকম প্রচেষ্টা চালাচ্ছি। এই যে কৃষ্ণনগর কোতোয়ালি থানা থেকে যে টিম গেছিল, তাদেরকে এখনো অ্যারেস্ট করে রাখা হয়েছে? না, তাদেরকে সকালবেলা প্রায় ঘন্টা দেড়েকের মতো আটক করে থানাতে রাখা হয়েছিল। কজনের টিম গিয়েছিল? 4 জনের টিম গেছে। আটক না অ্যারেস্ট? মানে কাইন্ড অফ আটক, ওরা অ্যারেস্ট বলেনি, কিন্তু তুলে নিয়ে গিয়ে থানাতে 1.5 ঘন্টা আটক করে। মানে আপনাদের কি মনে হয় ও বিজেপি লিডার বলে তাকে বাইপাস মানে সুযোগ সুবিধা পালিয়ে যেতে সাহায্য করার জন্য এটা করতে? হ্যাঁ, আমাদের ওখানকার লোকাল পুলিশ স্টেশন সেইভাবে আমাদেরকে বলেছে এখান থেকে আপনারা নিয়ে যেতে পারবেন না, পলিটিক্যাল হাই লেভেল ইস্যু আছে, আমরা আপনাকে অ্যাসিস্ট করতে পারবো না। ও কি পর্যায়ে লিডার সুরজিৎ দাস? ওখানকার লোকাল বিজেপির মিডিয়া সেলের কোনো একটা কিছু আছে পোর্টফোলিও। আপনারা এর বিরুদ্ধে অন্যরকম কোনো ব্যবস্থা? আমরা সেরকম ভাবে আমাদের হায়ার অফিসারের সাথে আমরা কথা বলছি এবং কোর্টকে আমরা সেইভাবে আলোচনা করছি। আমরা এর বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা এই প্রসঙ্গটা হয়েই তো